রিপোর্টটা যেভাবে বানাইতে বলছে সেভাবে বানানো যায় না। যে দিবে তো বেঁচে দেবে, তাই না? না ভাই, এইভাবে কাজ করা যায় না ভাই, বুঝছেন? এইভাবে কাজ করা যায় না। একটু বাসায় আসেন, বাকিটা পরে কথা হবে ভাই, বুঝছেন? বাসায় আসেন। সব শাল হারামি, কারো কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি নাই, আছে শুধু ব্যবসা। হ্যালো অনিক, এই বাসায় যাওয়ার আগে একটু আমার বাসা হয়ে যাও তো। আপনি কি বাসায়? হ্যাঁ, আমি বের হয়ে আসছি অফিস থেকে। তোমার কাছে রিজাইন লেটারটা দিয়ে দিব। মানে কি? মানে তোমার রেফারেন্স এখানে জয়েন করেছিলাম তো, তাই তোমার কাছে রিজাইন লেটার দিয়ে দিব। আইসো, বাই। এখন তুমিই বলো আমার কি করা উচিত ছিল। আঙ্কেল আন্টি কি বলছেন যে আপনি এটাও ছেড়ে দিচ্ছেন? মা বাবা গ্রামে গেছে, এলে বলবো। মাহফুজ ভাই, এতটা রিয়াক্ট না করলেও হইতো। হোয়াট ডু ইউ মিন বাই এতটা রিয়াক্ট? সাংবাদিকদের আসল কাজটা কি? সত্য তুলে ধরা। সত্য লুকিয়ে পাবলিকের সেন্টিমেন্ট বিক্রি করে মালিকের পকেট ভরা না। ভাই, বেয়াদবি না নিলে একটা কথা বলি। বলো, শুধু বেয়াদবি যেন মনে না হয় খেয়াল রাখো। ভাই, আমি আপনার এলাকার ছোট ভাই, ছোটবেলা থেকেই আপনাকে চিনি। হ্যাঁ তো? ভাই প্লিজ নিজেকে একটু বদলান। কি বলতে চাচ্ছ? ভাই, এই যে সত্য সত্য করছেন না, এই সত্য আপনাকে মাস শেষে বেতনও দিবে না বা সেটেলমেন্টও দিবে না। এই নিয়ে গত 8 বছরে 6 নাম্বার চাকরিটা ছাড়লেন। এখন তো একটু সেটেলমেন্ট প্রয়োজন। অনেক খুব কর্পোরেট হয়ে গেছো না? না ভাই, প্র্যাকটিক্যাল হচ্ছে। তোমরা থাকো ভাই প্র্যাকটিক্যাল হয়ে, আমার দ্বারা ওসব হবে না। কাল দয়া করে রিজাল্ট লেটারটা দিয়ে দিও। ভাই, এটা আপনার আরো আগে বোঝা উচিত ছিল। কোনটা? এই যে আপনার দ্বারা এসব হবে না, তাহলে কনকাপু ছেড়ে যেত না। অনেক ডোন্ট ক্রস ইউর লিমিট। বেয়াদবি নিয়েন না ভাই, ছোট ভাই হিসাবে বললাম, একটু ভাবুন, একটু সেটেল হবার চেষ্টা করুন। কি তোমাদের মতো প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিস করে? সেটা তো বলিনি ভাই। আসি ভাই, লাগলে ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। রূপু, কথা আছে। কি কথা? আমার সাথে কেনই অবিচার করছো? কি অবিচার করছি আমি? কি অবিচার করছো বুঝতে পারছো না? এই যে এত মেডেল, এত ক্রেস্ট, ডায়েরি ভরা গান, এগুলো কার? আমার? আমার। হ্যাঁ তো? তো তুমি এখন যা করছো তাতে এগুলোর কি সমানটা হচ্ছে? আরে ছেলেবেলার এখনকার সময় এক বিষয় না। কিন্তু আমার জন্য এক। আমি আজকের তুমি, আর তুমি আমাকে ঠকাচ্ছ। ওই যে আধুনিক গানের চ্যাম্পিয়ন, রবীন্দ্রসঙ্গীতের রানার্স আপ, স্কুল বিতর্কের শ্রেষ্ঠ বক্তা, স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন, এসব কারণেই তো মাথাটা নোয়াতে পারো না, তাই না? রূপু, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। আমি যেটা হতে চেয়েছি সেটা কেন হলে না?
এদেশে গান গেয়ে কিছু হয় না রূপু। কে বলেছে? তুমি। এটাই সত্য, এটাই বাস্তবতা। তো গান ছেড়ে যেটা করছো সেটার বাস্তবতা কি? আমি শুধু এটাই পারতাম, আর তুমি এমন সব কিছু করার চেষ্টা করেছো যেটা তুমি কখনো ছিলেই না। কি করব তাহলে? তোমার মতো হও, যেমন আমি ছিলাম। সেটাই করো যেটা আসলেই আমরা পারতাম। হ্যালো মা। রূপু, অফিসে গেছিস? না মা, আর অফিস যাব না। কেন রে, কি হয়েছে? তোমরা ফিরবে কবে? এই তো কাল বা পরশু। ফিরে আসো, তারপর বলবো। আচ্ছা মা, রাখি। আচ্ছা, রাখ। হ্যাঁ মাহফুজ ভাই। হ্যালো দেওয়ান ভাই, কেমন আছেন? এই তো ভাই আছি। আপনি তো একদম অবশ্য চাঁদ হয়ে গেছেন। হ্যাঁ, কি খবর আপনার? একটু দরকার ছিল, ফ্রি আছেন ভাই? কি ব্যাপার ভাই, কোনো ইন্টারভিউ নাকি? না ভাই, আমার কিছু গান আছে, শুনবেন? আপনার গান? ইন্টারেস্টিং। আসেন, স্টুডিওতে আসেন, শুনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, দেখা হচ্ছে। অনেকটা সময় তো পালিয়ে বেড়ালাম নিজের থেকে।
কোথাও যেন আমিই ছিলাম না। অনেক তো হলো, দেখা যাক আবার শুরু করে। মে আমি স্যার? হ্যাঁ রনি, স্যার আপনার চেম্বারে গেছিলাম, এখান থেকে বললো আপনি এখানে আছেন। একটা মিটিং শেষ করলাম, এখন আবার বেরোবো। তো তোমাকে যে জন্য ডাকা, একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, কি অবস্থা সেটার? হ্যাঁ স্যার, কাজ চলছে, পড়াশোনা মোটামুটি করে ফেলছি। আর থিসিস প্লেসের ওইদিকে আগে থাকা হতো, তো অভিজ্ঞতাও আছে। ফিল্ড ওয়ার্ক 2-1 দিনের মধ্যে শুরু করবো। বাহ, তাহলে পেপারগুলো একটু দেখিয়ে নিও। হ্যাঁ স্যার, অবশ্যই। আর ওই যে স্যার, মানে যে ব্যাপারে একটু বলছিলাম স্যার আপনাকে। হ্যাঁ, অ্যাসিস্টের ব্যাপারটা তো মাথায় আছে, ওই জন্যই দেখেছি। থ্যাংক ইউ স্যার। আমাদের চিটাগাং ব্রাঞ্চে ছিলেন, এখানে ট্রান্সফার হয়েছেন, ইনফ্যাক্ট গতকালই জয়েন করেছেন। আচ্ছা আচ্ছা। আমি চাই উনি তোমাকে অ্যাসিস্ট করুক। স্যার মানে একদম চেনা নাই, জানা নাই। আরে ওটা নিয়ে ভেবো না, তোমার থিসিস প্লেসের কাছাকাছিই থাকেন, কাজে সুবিধা হবে। এছাড়া আগের রেকর্ডও ভালো। দাঁড়াও, তোমার সাথে পরিচয় করিয়ে দেই। ইয়েস স্যার। মিসেস স্বর্ণাকে একটু দেখো তো। জি স্যার। শোনো রনি, জি স্যার। কাজটা কিন্তু বাংলাদেশের প্রিন্ট মিডিয়ায় মোস্ট কম্প্রিহেন্সিভ এভার একটা কাজ হতে হবে, ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ মিসেস স্বর্ণা, আসুন। ইনি হচ্ছেন মিসেস স্বর্ণা, আর মিসেস স্বর্ণা ইনি হচ্ছেন মিস্টার রনি, আমাদের সিনিয়র রিপোর্টার। আমি চাচ্ছি আপনারা দুজনে মিলে, এক্সকিউজ মি, জি স্যার। ডু ইউ নো ইচ আদার? জি স্যার, মানে উই আর ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি। সেম ডিপার্টমেন্ট? ও ইয়েস, ইভেন সেম ব্যাচ। ও দ্যাটস গ্রেট, তাহলে তো হয়েই গেল। মিসেস স্বর্ণা, এখানে আপনার প্রথম অ্যাসাইনমেন্টে আপনার বন্ধুকে অ্যাসিস্ট করতে হবে, কাজটা বুঝে নেবেন, কেমন? ওকে স্যার। ওকে, নাও আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, কাজটা শুরু করে দাও অ্যান্ড কিপ মি আপডেটেড। ইউ ক্যান গো নাও। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ সারোয়ার ভাই, হ্যাঁ হ্যাঁ মনে আছে আমার। হ্যাঁ, একটা মিটিং শেষ করলাম, ঠিক আছে আমি আসছি। কি একটা অবস্থা না রে, হুম, ভেবেছিলাম আর দেখাই হবে না। কত কিছুই তো আমরা ভাবি, তাই বলে এভাবে? এটাকে অন্য কোনোভাবে দেখা হচ্ছে ভালো নয়? হ্যাঁ সেটা তো বটেই। হ্যাঁ রে, তোর হাজবেন্ড কোথায়? গত বছর জার্মানি গিয়েছে কেন? পিএইচডি করতে। কি করতেন? চিটাগাং একটা ইউনিভার্সিটিতে পড়াতো। ও আচ্ছা। তুই কদিন ধরে এই পত্রিকা আছিস? 1.5 বছর। তুই কি জানতি আমি এখানে আছি? প্রশ্নই আসে না। হুম, এভাবেও কোইন্সিডেন্স হয়। কালকে কাজ কোথায় স্যার? স্যার? তো আপনি তো আমার এখন সেটাই হন। হ্যাঁ। আচ্ছা, তুই কি তোর খালার বাসায় উঠছিস? হ্যাঁ, আগের ওখানেই। এখন একটু বলবেন আমার প্রজেক্টের কাজে কোথায় যাচ্ছি? যেখানটাতে আমরা প্রায়ই বসতাম।
ওখান থেকে কাজটা শুরু করতে হবে। ভাবিসটা যে ইচ্ছে করে যাচ্ছি। বহুদিন বাদে এই জায়গাটা আসলাম। তোর খেয়াল আছে এই জায়গাটা কেমন ছিল? এখনো তেমনটাই আছে। এই জায়গাগুলো বদলায় না, শুধু মানুষগুলো বদলে যায়। তুই এত বুঝদার আর ফটফটে হলি কবে থেকে? মানে? তোর ওই জায়গাটার কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? গতকালের আগে শেষবার আমাদের ওখানেই দেখা হয়েছিল। হ্যাঁ, তুই বিয়ের দাওয়াত দিয়েছিলি। বিয়েতে এলি না কেন তাহলে? এই সরি, আসতে দেরি হয়ে গেল। কখন আসতে বলছি তোকে? আরে রাস্তায় ভীষণ জ্যাম। নতুন কিছু বল। নতুন কি বলবো? কিছু না। কি রে, মেজাজ গরম? মুড অফ? খালামণি ঝামেলা করছে? তোর আর আমার সম্পর্কটা কি বলতো? কেন, বন্ধু? কই, আরিফ, রিফা, জুই ওরাও তো আমার বন্ধু। ওদের সাথে তো প্রতিদিন আমার কথা হয় না, দেখাও তো হয় না। কারণ ওদের কারো বাসায় তোর কাছাকাছি না। ওদের সাথে কি তোর কোনো পার্থক্য নেই? এগুলো কি টাইপের প্রশ্ন হচ্ছে? কি হয়েছে তোর? শোন, বাবা 2 বছর আগে রিটায়ার করেছে। আমার ছোট আরো 2টা বোন আছে। হ্যাঁ জানি তো। অনেক ভালো একটা প্রপোজাল এসছে। ফাইনাল পরীক্ষা শেষ হলেই বিয়ে। আর কিছু বলতে চাস? মানে কি বলবো, কংগ্রেচুলেশনস। আর কিছুই বলবি না? না মানে কি বলবো আর। বিয়েতে আসিস, ভালো লাগবে। তুই আমাকে মিস করতি? তুই করতি? প্রথম প্রথম করতাম, পরে মানিয়ে নিয়েছি। তুই ওই দিন আমাকে থামালি না কেন? আমি জানতাম না আমার কি করা উচিত ছিল। এখন জানিস? হয়তো। ও আমাকে অনেক ভালোবাসে। তোকে না ভালোবেসে উপায় আছে? আমিও ভালোবাসতে শুরু করেছি, দেরিতে হলেও পেরেছি। মানুষটাকে ঠকানো যায় না। সামনের ঈদের ছুটিতে বিয়ে, মা বাবা পাত্রী পছন্দ করেছে, আমি আর না বলিনি। বাহ, তাহলে তো হয়েই গেল। আচ্ছা তুই ঘুম থেকে উঠে কি দেখিস? মানে কি? মানে ঘুম থেকে উঠে সবার আগে কি চেক করিস? কটা বাজে দেখি। ওই তো ফোন, ঘড়ি, এখন চশমা, এই তো।
হ্যাঁ। কখনো ঘুম থেকে উঠে এটা চেক করেছিস যে তোর হাত পা ঠিক জায়গা আছে কিনা? না, এটা কেন চেক করব? কারণ এটা তো জায়গা মতোই থাকার কথা। 4 বছর আগে একদিন ঘুম থেকে উঠে দেখলাম আমার হাত পা নাই। যে জায়গায় থাকার কথা সে জায়গা নাই। মনে হলো আমি পঙ্গু। অনেক কষ্টের নকল হাত পা জোড়া লাগিয়ে নিয়েছি। এসব কথা এখন কেন বলছিস? জীবনে হঠাৎ কিছু সময় আসে যখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচা যায় না, নিজেকে তখন খড়কুটো মনে হয়। তবু আবার তো চলতে হয়, আবার তো বাঁচতে হয়। তুই অনেক সুখী হবি। তোর থেকে বেশি না। তাই? তুই যাই করবি, যেখানেই যাবি, সুখ আবার ধরা দেবে। ওটা তোর পাওনা। এখানে আবার তোর সাথে বসা হবে ভাবিনি। কেই বা কিভাবে, কার ভাবতে বা কি আসে যায়। তুই আসলেই অনেক বকবক করা শিখে গেছিস। তোর বস বলে কথা। খুব না? চল তাহলে আবার এখান থেকে শুরু করি। ওকে স্যার। বাজে বকিস না তো। আচ্ছা শোন, আমরা আমাদের প্রজেক্টটা শুরু করব এই লেকের উত্তর পাশে যে রাস্তাটা গেছে না, এদিক দিয়ে আমরা যাব। বন্ধুর গল্পটা না হয় আবার বন্ধুই হয়ে গেল। শুরু হলো নতুন অক্ষরে। Hi, Russell. রাসেল, দরজা লক করে দাও। শিব ভাই, শিব ভাই, আপনি আজকেও এক্সামটা দেন নাই? শিব ভাই, আপনি আসলে করতেছেনটা কি? এতগুলো রিটেক জমা আছে। বললাম যে 2-3টা কোর্স আমার রানিং আছে, আমার সাথেই দিয়ে দেন। তাও আপনার পরে পরে ঘুমান লাগে। শিব ভাই, শিব ভাই, দূর। জি, টাকা পাইছি। তা বাড়ি আসবে কবে? দেখি। ঢাকা থেকে মানিকগঞ্জ তো এইটুকুই পর, একটু তো এসে বেরিয়ে যেতে পারো। গত বছর তো ঈদেও এলে না। জি, দেখি। তোমার মাও তোমার কথা জিজ্ঞেস করছিল, ফোন দিলে তো তুমি আবার ফোন ধরো। আর কিছু বলবেন? তোমার মা তো তোমার জন্য পিঠা বানিয়ে রাখতে রাখতে ফ্রিজ একদম ভরে ফেলেছে। দেখুন, উনি কিন্তু আমার মা না। আপনি কেন বারবার কথাটা মনে করেন আমাকে? তুমি যে কেন এরকম করো আমি আসলে ঠিক বুঝতে পারি। দেখুন, আমার এখন এসব কথা বলার সময় নেই। আমি এখন বাইরে যাব, রাখি।
শিট রাসেল, এই ম্যাচটাও হারলাম। ভালো হয়েছে। কত হারলি মনিম? আর বলিস না, 500K। শিয়া ভাই, শার্টটা আয়রন ছাড়াই পড়লেন? রাত্রে দিয়ে দিব রঞ্জিতে। তাহলে এখন যে পরে বেরোচ্ছেন, ময়লা হবে না? তোর অফিস কয়টায়? 2 দিন ছুটি নিছি। কেন? পরীক্ষা না। ও, কপাল, অপোনেন্ট 3 র্যাঙ্ক উপরে। মুনিম ভাই, আপনি না পারেনও। থাক, রাতে দেখা হবে। এই শিয়া ভাই, শার্টটা চেঞ্জ করে যান। এত ইনসিনসিয়ার এই লোকটা। শিট শিট, কি একটা ব্রেক করছে জানো? আরে দূর রায়ন তো। ব্রাইটনেস এত বাড়িয়ে কেউ ফোন চালায় শিয়া ভাই? চোখ দুটো তো একদম যাবে। কত কয়েন হলো মনিম? না রে, আজ লাগ ভালো না, এটাও হারলাম। রাসেল, কাল কি পরীক্ষা? সে জেনে আপনি কি করবেন? জিজ্ঞেস করেন যে আপনার দেওয়ার মতো কোনো পরীক্ষা আছে কিনা। লজিক আছে। কাল দেওয়ার মতন আমার কোনো পরীক্ষা আছে? থাকলে তো আমি বলতামই। ও আচ্ছা, লবণটা দে তো। শিয়া ভাই, এই কাঁচা লবণগুলো না খাইয়েন না, শরীরের জন্য ক্ষতি। ভালো একটা জ্ঞান পাইছি। কাঁচা লবণ না খেয়ে শরীরের কি অবস্থা দেখতে পারতেছি। ভাই, এটা কোনো কথা না। আপনি মনে হয় খুব স্বাস্থ্যবান। তরকারিটা দে তো। আমি স্বাস্থ্যবান না, কিন্তু তোর মতো খারাপ অবস্থা আমার না। হ্যাঁ, হ্যালো। কেমন আছো তুমি শিহাব? ভালো। কেন ফোন করেছেন আমাকে? সৎমা। না মানে আমি ফোন দিলে তো তুমি খুব একটা ফোন ধরো না, তবুও দিলাম আজকে, দেখি যে ফোন ধরো কিনা। ভাবলাম কি না কি যে করছে ছেলেটা। আপনি জানেন আপনার সাথে কথা বলতে আমার ইচ্ছা করে না, তবু কেন বারবার ফোন দিতে হবে আমাকে? দেখো শিহাব, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাই না? আমার জন্য তুমি যে বাড়ি আসো না, এটা তো ঠিক না। আমি এখানেই ভালো আছি, আমাকে বারবার বাড়ি যেতে বলবেন না প্লিজ। তুমি বড় হয়েছো, জোর তো আর করা যাবে না। তোমার জন্য পিঠা বানিয়েছিলাম, যদি আসতে পারো খুব ভালো হতো। আমার জন্য তো পিঠা বানাতে বলিনি আপনাকে। দেখুন, এগুলো খুব বিরক্ত লাগে আমার। আচ্ছা, তোমাকে আর বিরক্ত করছি না, সময় পেলে বাড়িতে এসো। তোমার বাবাও প্রায় তোমার কথা জিজ্ঞেস করেন, মন খারাপ করে থাকেন। ঠিক আছে, রাখছি আমি। শিয়া ভাই, একবার বাড়ি থেকে ঘুরে আসুন না। শোন রাসেল, এই যে কাঁচা লবণ খাওয়া, ব্রাইটনেস বাড়িয়ে মোবাইল চালানো, ইস্ত্রি করা শার্ট পরা, পরীক্ষা না দেওয়া, এগুলো নিয়ে যা বলার বলিস। ভালোবাসিস তাই বলিস, মেনে নেই, কিন্তু প্লিজ এগুলো নিয়ে বলিস না। 10 বছর বয়সে মা মারা গিয়েছে, 12 বছর বয়স থেকে হোস্টেল থাকি, 16 বছর বয়সে দেখলাম এক নতুন মা এসে হাজির। সে আমার জন্য এখন পিঠা বানায়, বাসায় কেন যেন এটা নিয়ে মন খারাপ করে। এসব আদিক্ষেতা না আমার সহ্য হয় না। এই আদিক্ষেতা করার জন্য অনেকের জীবনে কেউ নেই। আপনার তো তাও একজন আছে যে আপনার জন্য পিঠা বানায়, আপনার ঘরে ফেরার কথা জিজ্ঞেস করে। আমার তো মাও নেই, ঘরও নেই, ফিরে যাওয়ার জায়গাও নেই। দেখ রাসেল, সরি ভাইয়া, আমি এটা বুঝাইনি, ব্যাপারটা এভাবে নিস না। আমি কোনোভাবেই নিচ্ছি না শিয়াব ভাই, বরং আপনি এভাবে নিয়েন না।
মা মারা যাওয়ার পর সৎমার অত্যাচারে ঘর ছেড়েছি, আর আপনি কিনা সবকিছু থাকতেও এমন করছেন। রাসেল, বিষয়টা তো সহজ না, ব্যাপারটা এমন না। তো কেমন শিহাব ভাই? কত কঠিন। প্রথমে মামা খরচ চালাতো, তারপর মামির চাপে এখন আর কিছুই দেয় না। নিজের খরচ চালাতে চাকরি করি। আপনার বাবা আপনাকে যে সাপোর্ট দেয়, আর আপনার সৎমা আপনার জন্য পিঠা বানায়। আপনি কতটা ভাগ্যবান আপনি জানেন? শিহাব ভাই, বাবা মা কারোই চিরকাল বেঁচে থাকে না। আমারও তো মা বেঁচে নেই, আর সেই শূন্যস্থান কোনোদিন পূরণ হবার নয়। কিন্তু যদি বিন্দুমাত্রও পূরণ হয়ে থাকে, সেটা কতটা ভাগ্যের ব্যাপার আপনি ভেবে দেখেছেন? আর আপনি কিনা সেই ভাগ্যকে পায়ে ঠেলতেছেন। চল খেতে যাই, খাওয়া শেষে কাজ আছে। কি কাজ? শার্ট 2টা আয়রনে দেওয়া লাগবে। এত রাতে? কাল বাড়ি যাব। ইয়েস, অ্যাট লাস্ট জিতলাম। কংগ্রেচুলেশন। 1 মিলিয়ন। কংগ্রাচুলেশন মুনিম ভাই। চল খেতে বস। ভাবিনি আবার এভাবে ফিরে যাব। জীবনের আবর্ত যেহেতু আর একটি সুযোগ দিলই, দেখি মায়ের মুখটা আবার দেখা যায় কিনা। মামা টমেটো কত? টমেটো 50 টাকা। 30 রাখেন মামা। আর মিষ্টি কুমড়া কত? মিষ্টি কুমড়া 60 টাকা। 50 রাখেন মামা। হ্যাঁ আসছি। আজ শুক্রবার ছিল, আমার অফ ডে, আর জামাইয়ের ঘুম ভাঙলো কিনা বিকেল 4টায়। আর বলো না, গতকাল অফিসে খুব চাপ ছিল। চাপ তো দিন দিনই বাড়ছে, বেতন টেতন কি বাড়বে? কি রান্না করেছো? এই বাড়িতে যা ছিল তাই। ওহো, আজকে তো বাজার করা দরকার ছিল না? সমস্যা নাই, আমি বাজার করে এনেছি। এখন যা উঠে ফ্রেশ হয়ে আসো, খেতে বসবো। দোলন, হ্যাঁ অফিসে কি খুব চাপ? নতুন একটা অর্ডারের ব্যাপারে কথা হচ্ছে। এটা হলে আমাদেরও কিছু একটা হবে তাহলে। আচ্ছা। মো বেরোচ্ছি, দরজাটা বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, শোনো, হ্যাঁ বলো। কালকে তারিখটা মনে আছে তো? কেন? ও উফ, আরে শিট। যাক, মনে থাকলেই হলো। হ্যাপি অ্যানিভার্সারি মো। হয়েছে, কালকে বলো। কাল অফিস থেকে ফিরবে কখন? কাল একটা ক্লায়েন্টের ফ্যামিলি ট্যুর প্ল্যান রেডি করে দিতে হবে। গত 2 মাসের সবচেয়ে বড় ক্লায়েন্ট, আর একটা পেমেন্টও তুলতে হবে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু ফিরবে কখন? কেন, তুমি কি চাও? কাল একটু প্লিজ তাড়াতাড়ি ফিরো। তুমি একটু কাল ছুটি নাও না। কাজের সত্যি খুব চাপ, আর পরশু তো আমার উইকেন্ড, দিবে না ছুটি। আমরা
কি আবার কখনো একসাথে থাকতে পারবো না? সারা জীবন একসাথে থাকবো বলেই তো ঘর বেঁধেছি। কিন্তু এই একসাথে থাকার জন্যই কি আমরা আলাদা থাকছি? সময় বদলাবে মো। এই প্রজেক্টটা হয়ে গেলে হেড অফিসে ট্রান্সফার হতে পারে, তাহলে বেতনটাও বাড়বে। আচ্ছা দেখি, আমি যদি কাল ম্যানেজ করে 3টার মধ্যে বেরোতে পারি। আচ্ছা, এখন আসি, খাবারটা গরম করে খেয়ে নিও। আচ্ছা। দরজাটা বন্ধ করে দিও মো। আসি। হ্যাপি অ্যানিভার্সারি মো। সেম টু ইউ। আজ কিন্তু একটু তাড়াতাড়ি ফিরো মো। বললাম তো, বর যখন এত ব্যস্ত আমারই তো দায়িত্ব। ওভাবে বলো না প্লিজ, আমি সরি। আচ্ছা ঠিক আছে তো, নাস্তা রেডি করা আছে, খেয়ে শুয়ে পড়ো। চোখের পলকে 1টা বছর কেটে গেল না। দুজন দুজন কি দেখতেই পাই না, তাই মনে হচ্ছে চোখের পলকে। চিন্তা করো না, আর অনেক স্মৃতি জমবে। তাই যেন হয়। যাও, ফ্রেশ হয়ে এসে খেতে বসো। আচ্ছা। বাই। হ্যাঁ মৌ, কোথায় তুমি? 3টা বাজে তো প্রায়। হ্যাঁ দোলন, অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে। হ্যাঁ একটু ব্যস্ত, আমি পরে ফোন দিচ্ছি।
দোলন, আমি সরি, খুব সরি। অফিসে একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, বের হতে পারিনি। না, ইটস ওকে। না, ইটস নট ওকে, আমি জানি ইটস নট ওকে। মৌ, শান্ত হও, প্রবলেম হতেই পারে। তুমি এত কিছু সাজিয়েছো আর আমি কিনা আজকেই দেরি করলাম। মৌ, কি সাজিয়েছি আর? এটা নিয়ে এমন করছো কেন? আমার জন্মদিনেও এমন হয়েছিল, তোমাকেই বাইরে যেতে হলো। মৌ, আমাদের ভবিষ্যৎটা আরো সুন্দর হবে, আরো সিকিউরড হবে। এতটুকু ত্যাগ তো এখন স্বীকার করতেই হবে, তাই না? তুমি মন খারাপ করো না। তোমার জন্মদিন এমন হবে না, ট্রাস্ট মি, প্রমিস। আরে সে তো আরো 3 মাস পর, তখন দেখা যাবে। তুমি কষ্ট পেও না প্লিজ। আরে আমি কষ্ট পাইনি, সত্যি। আচ্ছা, আমাকে 10টা মিনিট টাইম দাও, একটু বাইরে যাও। কেন? দেখো, একটু পরেই বেরোতে হবে আমাকে। আচ্ছা যাও না, 10টা মিনিটই তো, এমনিতেও তো দেরি হয়েছে। আচ্ছা। দোলন, আসো। বেরোতে হবে, সময় হয়ে গেছে। চলো না একটু ঘুরে আসি। আমাকে অফিসে যেতেই হবে আজ। তো আমি কি না করেছি? চলো আজ তোমাকে অফিসে দিয়ে আসি। তারপর তুমি ফিরবে কিভাবে? কেন, আমি একা অফিস যাই না? না, তবু এই রাতে। আরে ধুর, এই শহরে সন্ধ্যা হয় রাত 12টায়। চলো তো, বাসে যাবো না, রিক্সায় যাবো। আজকে ফোন করে বলে দাও 1 ঘন্টা লেট হবে। আচ্ছা, চলো। ব্যাগটা নিয়ে আসি। এই সাবধানে নাইমো। আচ্ছা। এখন যাও, অফিসে ঢুকো। তুমি? আমি রাস্তাটা পার হয়েই রিক্সা নিয়ে নেব। আমি রিক্সায় তুলে দিই। তাহলে তো আমার ঘুরতে আসা হলো না। তুমি অফিসে ঢুকো, আমি দেখে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। বাই। বাই। হ্যাঁ মৌ, পৌঁছাছো? ভাই, এই নাম্বারটা যার, আপনি তার কে হন? আপনি কে? এইটা যার নাম্বার, উনি বেরিবাদের এখানে অ্যাক্সিডেন্ট করছে। আর ডায়াল লিস্টে আপনার নাম্বার সবার উপরে, তাই ফোন দিলাম। আপনি নিজে আসেন, না হলে কাউকে জানান ভাই। আমার জন্মদিনে তো এমনটা হওয়ার কথা ছিল না মৌ। তুমি কথা দিয়েছিলে। তোমার জন্মদিন এমন হবে না, ট্রাস্ট মি, প্রমিস। সেম টু ইউ। একটা
একটা মাতাল ট্রাক ড্রাইভার এসে কিনা আমাদের স্বপ্নটুকু এভাবে শেষ করে দিল। সড়কে মৃত্যুর মিছিল থামছে না। দেশের বিভিন্ন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় 13 জন নিহত হয়েছে। বগুড়া, সিরাজগঞ্জ এবং ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 7 জন। রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আপনি কাকে ধরবেন? আসলে ধরার জায়গাটা জবাব দিয়ে কে করবে? সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর এবং জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। আজ আমাকে উইশ করবে না? তুমি কষ্ট পেও না প্লিজ। এসবে তো তোমার দেরি হয় না। আমরা কি আবার কখনো একসাথে থাকতে পারবো না? তুমি কথা রাখবে নাই আমি বিশ্বাস করি না, এজন্য তুমি আমার হাত ধরনি। আমি অপেক্ষায় থাকলাম। পরের জন্মে এই রিক্ত হৃদয় আবার পূর্ণ করে দিও।